দরবার শরীফ থেকে এবার বাড়ি ফেরার পালা। মহান আল্লাহর দরবারে তাদের মনোবাসনা, মনোবাঞ্ছা পূরণ হোক, এ কামনা করেই এই ভিডিওটি আমি ধরলাম। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বিভিন্ন পেশার মানুষ রয়েছে এখানে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। সবারই মনে একটাই আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর যেন তাদের জীবন হয়। এই কামনার উদ্দেশ্যেই মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে গাউসুল আজম পাক দরবারে হাজির হয়েছে। এইসব ভক্ত মুরিদান তারা আসলে আমরা লক্ষ্য করলে দেখতে পাব এরা সবাই কি অশিক্ষিত, মূর্খ? আমি অনেকের সাথেই কথা বলেছি, দেখেছি, কিন্তু অফ দ্য রেকর্ড আসলে আমরা তাদের লেবাস দেখে হয়তো মনে করতে পারি তারা মূর্খ, অজপাড়াগায় মানুষ, কিন্তু সত্যিকার অর্থে এখানে বিভিন্ন পেশার মানুষ রয়েছে, উচ্চ শিক্ষিত মানুষ রয়েছে, ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, ব্যারিস্টার রয়েছে, শিক্ষক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ রয়েছে, শিল্পপতি রয়েছে, ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী, সবাই রয়েছে। আমি আবারও বলছি আপনার রেকর্ড, আমি কথা বলেছি সবার সাথে, সবারই একটা বিশ্বাস। আসলে বিশ্বাসের অমর্যাদা করতে নেই। সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করতে এসেছে, কিন্তু উসিলা একজনের। আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকুন এবং দেখুন কেমন ধরনের মানুষগুলো এখানে এসেছেন। সবারই মনের একটা আশা, একটা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন এখানে। একটা বিশ্বাস নিয়ে এসেছেন এখানে। যতটুকু জানতে পেরেছি প্রতি বছর মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে, গাড়ির সংখ্যা হু হু করে বাড়ছে। প্রাইভেট গাড়ি থেকে ট্যাক্সি, বাস, মাইক্রো, ভাড়া করা গাড়ি, নানান রকমের গাড়ি করে মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসছে। বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, নারী, পুরুষ, তরুণ তরুণী, সবাই রয়েছে। একটা জিনিস লক্ষ্য করতে হয়, অনেকে 2 দিন 3 দিন আগেও এখানে এসেছে। এই যে চলে যাচ্ছে মাথায় গাঠি, গাঠি পেটরা নিয়ে, এগুলি নিয়ে এসেছিল তারা বিভিন্ন গ্রাম থেকে। এরা জোটবদ্ধভাবে বেশি এসে থাকে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরা দলবদ্ধভাবে বেশিরভাগই এসে থাকে এখানে। এখানে তাদের থাকার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, প্রসাব, পায়খানার, টয়লেটের অভাব নেই। এখানকার একটি মানুষকেও আপনি জিজ্ঞেস করলে তারা বলবে না যে তারা খুব কষ্টে ছিল। আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু অফ দ্য রেকর্ড আবার বলছি, রাত ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই সময়টা রাত 2টো। সবাই ফিরছে কিন্তু নিজ নিজ বাড়িতে। ওরস মোবারক শেষ হয়ে গেছে, এরা সবাই বাড়ির দিকে ফিরছে। এই যে ভিডিওটা, এই সময়কালটা কিন্তু রাত 2টো। আমরা কিন্তু এখানে স্টিল না, এখানে বসা। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহ তাদের মনোবাঞ্ছা পূরণ করুক, আল্লাহ তাদের
সকল ইচ্ছা পূরণ করুক। আল্লাহ তাদের পরিশ্রমের ফসল ঘরে তোলার তৌফিক দিন। আল্লাহ তাদের সমস্ত নেক ইচ্ছা পূরণ করুন। আমি প্রত্যেকেরই হাতে একটা কাপড়ের একটা বস্তা আছে, ব্যাগ আছে, বলে নিয়ে যাচ্ছে দেখছেন। একমাত্র এই চট্টগ্রাম সীতাকুণ্ডের গাউসুল আজম মাইজ ভান্ডার শরীফেই আপনি এই চীনা জাতীয় মূল্যটা পাবেন, এত বড় মূল্য। আর বাংলাদেশে আর কোথাও এতটা মানে পাওয়া যাবে না। এক একটা মূলার ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত আছে। এই মূল্য দেখেন, চাইনিজ কম্বল নিয়ে পর্যন্ত এসেছে এখানে। হয়তো 2 দিন 3 দিন আগে কিংবা 4 দিন আগে তারা এসেছে। এত জ্যাম, এরা হেঁটে যাচ্ছে, কিন্তু এরা হেঁটে মানে আমি তো বলবো কি, যেখান থেকে 100 টাকা ভাড়া লাগে, মাইল কত মিটার সেটা আমি হয়তো বলতে পারবো না, কিন্তু অনেক দূর। এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলছে না, সবাই যে যে অবস্থায় আছে দাঁড়িয়ে আছে, গাড়িগুলো রিক্সা, সিএনজি, অটো সব দাঁড়িয়ে আছে। মানুষ কিন্তু হেঁটেই যাচ্ছে সবাই। সামনে তাদের বাস আছে, তারা দলবদ্ধভাবে এসেছে এখানে। যে যার বাসে উঠবে, হয়তো এখানে কারো বাস নেই, বাসের ভিতরে যাদের ওঠার তারা উঠে গেছে, কিন্তু বাস কিন্তু ছাড়ছে না। এখানে কিন্তু বলতে হচ্ছে যে এখানে কিন্তু একদল চলে যাচ্ছে, একদল, কিন্তু আরেক দল কিন্তু ভিতরে ঢুকতেছে, যার কারণেই কিন্তু এই জ্যামটা। একদল যাচ্ছে তাদের বাসার দিকে, আরেক দল ভিতরে ঢুকছে, যার কারণে কিন্তু এই জ্যামটা।